আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বেলজিয়াম থেকে আমাদের রেজাউর রহমান রাজীব ভাই উল্লেখ করেছেন যে একজন ভালো আলেম তিনি বলে থাকেন আহলে হাদিসদের সম্পর্কে যে যারা আহলুল হাদিস তারা হলো গায়রে মুকাল্লিদ। তাই আপনি জানতে চেয়েছেন যে গায়রে মুকাল্লিদ এর অর্থ কি, এর মানে কি। জাযাকাল্লাহু খাইরান, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন আমি প্রথমে আপনাকে বলবো যে জানা কথা জেনে থাকবেন যে আমাদের সমাজে লোক রয়েছে দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নির্দিষ্ট করে একটি মাযহাবকে মেনে চলে, তাহারা তাদের মুক্তির জন্য একটি মাযহাবকে বেছে নিয়েছে। তারা তাদের ধর্মীয় যে ইবাদত কর্ম রয়েছে সেগুলো তারা সেই তাদের মাযহাবের ফায়সালা অনুযায়ী করে থাকে। আর আরেক দল লোক রয়েছে যারা তাদের মতো করে মাযহাব মানে না, বরং তারা মাযহাব মানে সকল মাযহাব মানে এবং সকল আলেমদের কথাকে মেনে নেয় যেটা হক, এবং তাদের ব্যাখ্যা যেটা ভুল হয়ে যায় সেটাকে বাদ দিয়ে দেন। তো তারা হলো সহিহ আকীদার মানুষ, যাদেরকে বলা যায় যারা পরিচিত আহলুল হাদিস বলে। তাই সংক্ষেপে বলবো যে যারা খাসভাবে এককভাবে একটি মাযহাবকে মেনে চলে তারা হলো মুকাল্লিদ, আর যারা এমনভাবে মাযহাব মানে না তারা হলো গায়রে মুকাল্লিদ। তো দুঃখজনক কথা হলো এই যে মাযহাবী ভাইয়েরা যারা মুকাল্লিদ তারা গালি দেয়, ধিক্কার দেয় আহলুল হাদিস যারা তাদেরকে গায়রে মুকাল্লিদ বলে। আসলে মূলত এর দ্বারা তারা নিজেরাই নিচে চলে যায়, তারা নিজেরাই অপমানিত হয়। কেননা যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বললে তুমি গায়রে মুকাল্লিদ আর আমি হইলাম মুকাল্লিদ, এর অর্থ দাঁড়ালো যদি ভদ্র ভাষায় বলা হয় যে তুমি হলা শিক্ষিত আর আমি হলাম মূর্খ। আর যদি অভদ্র ভাষায় বলা হয় তাহলে যদি বলে তুমি গায়রে মুকাল্লিদ মানে হলো তুমি মানুষ, আর আমি হলাম মুকাল্লিদ অর্থাৎ আমি হইলাম গাধা। এই হলো বিষয়। তো যাই হোক, গায়রে মুকাল্লিদ কথার অর্থ কি এমন আপনাকে বলবো, যেটা আবিধানিক অর্থ। তো মুকাল্লিদ এর যে মূল শব্দটা সেটা হলো কিলাদাতুন, যার অর্থ হলো, এটা আরবি শব্দ, যার অর্থ হলো গলার হার, যেটা মহিলারা গলায় পরে। সেখান থেকে আসছে তাকলিদ অর্থাৎ হার পরানো। সেখান থেকে আসছে মুকাল্লিদ অর্থাৎ যিনি হার পরিয়ে দেন সে হলো মুকাল্লিদ। এই হলো আবিধানিক অর্থ। আর এর পারিভাষিক অর্থ হলো এই যে নিজের যে ধর্ম মানার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, ইচ্ছা রয়েছে, সেটাকে সেই হারকে কোনো একজন ব্যক্তিকে সঁপে দেওয়া। অর্থাৎ এখন থেকে আমি ধর্ম মানব, আপনাকে অনুসরণ করি। আপনি ধর্মের যে কোনো বিষয়ে আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই মানব, অন্য কোথাও তাকাবো না, কোনো দলিল তালাশ করব না। অর্থাৎ আপনি যা বলবেন ধর্মীয় ব্যাপারে বিধিবিধান সেগুলো আমি চোখ বুঝে মেনে নেব, চোখ খুলে এদিক সেদিক তাকাবো না। তাই বলবো যে বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া, চোখ বুঝে কারো কথা মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ, আর যে মেনে নেয় সে হচ্ছে মুকাল্লিদ। আর যে ব্যক্তি বিনা দলিলে কারো কথা মানে না তিনি হচ্ছেন গায়রে মুকাল্লিদ। একটি উদাহরণ দিয়ে বলি, যিনি মুকাল্লিদ তার উদাহরণ সেটা হলো যে এক ব্যক্তি অন্ধ, আরেক ব্যক্তি তার ফ্যামিলির লোক সে অন্ধ নয়। তাই কোথাও পথ চলতে হলে যেটা আমরা দেখে থাকি দুনিয়ার জমিনে, যে যিনি অন্ধ নয় তিনি সামনে চলেন আর তার সাথে লাঠি ধরে অন্ধ চলে। অতএব সেই যে ব্যক্তি যেদিকে যায় অন্ধ সেদিকেই যায়। এই হচ্ছে মুকাল্লিদের উদাহরণ। তাছাড়া আরও বলা যেতে পারে যে গাধার উপরে যখন মালামাল দিয়ে দেওয়া হয় তখন গাধাকে যেদিকে টানে গাধা ওই দিকেই যায়, তার কোনো স্বাধীনতা নেই।
ঠিক এমনই যারা ধর্মীয় স্বাধীনতার যেই হার যেটা বললাম, অর্থাৎ ইচ্ছা শক্তি, যদি কোনো ইমামকে সঁপে দিয়ে দিল, সে ঠিক অন্ধের মতো হয়ে গেল অথবা গাধার মতো হয়ে গেল, যে আমার ইমাম যা বলে আমি ঠিক সেটাই মানব, আমার দলিল আদিল্লার কোনো প্রয়োজন নেই, হোক সেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাতে আমার কিছু আসে যায় না। আমার ইমাম বলেছে আমি ওইটাই মানব, আমার পীর বলেছে আমি ওইটাই মানব। এই হলো কথা। বাস্তব সত্য উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে ইল্লাল্লাহ জিকিরের দলিল আজ পর্যন্ত কোনো এই মুকাল্লিদগণ আবিষ্কার করতে পারেনি, কেননা কোরআন সুন্নাহ তা মওজুদ নেই। কিন্তু দলিল একটাই, আমার পীর সাহেব বলেছে। এই হলো মুকাল্লিদ, এই হলো অন্ধ, এই হলো গাধার পরিচয়, এই হলো বিষয়। তাই আবারও বলবো যে যাহারা বিনা দলিলে এক ব্যক্তির কথা অন্ধভাবে মেনে নেয় তারা হলো মুকাল্লিদ, আর যারা বিনা দলিলে কাহার কথা মানে না তারা হলো গায়রে মুকাল্লিদ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভ্রান্ত পথ এর থেকে রক্ষা করুন। আল্লাহর নিকটে এই কামনা করি। আল্লাহুম্মা